فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله رب العالمين নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার প্যারা নবী, ফাবাশশির, আপনি সুসংবাদ দেন, ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা ইস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, যারা আমার কথাগুলোকে দিলে কান দিয়ে শুনবে, ইস্তামিউনা আল-কাওল, মন দিয়ে যারা শুনবে, দিলে কান দিয়ে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহ, আর এই কথাগুলোর মধ্যে সুন্দর সুন্দর কথাগুলোকে বেছে নিয়ে সে আমল শুরু করবে। আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআন সার্টিফাই করতেছেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা আল্লাহর কথাগুলোকে দিলে কান দিয়ে শুনে আর এর থেকে সুন্দর কথাগুলোকে আমল করা শুরু করে, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়াউলাইকা হুম উলুল আলবাব, যারা এই কথাগুলোকে দিলে কান দিয়ে শুনবে, তারা শুধু হেদায়েত প্রাপ্তই নয়, তারাই হচ্ছে দুনিয়ার বুকে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আল্লাহর দ্বীনের কথা যখন কোথাও হয়, কোরআনের আলোচনা যখন কোথাও হয়, তখন ওই অঞ্চলের মানুষের জন্য উচিত, ওই এলাকার মানুষের জন্য উচিত, এবং আশপাশে যাদের কর্ণকুহরে কোরআনের আওয়াজগুলো যাচ্ছে তাদের জন্য উচিত হলো কোরআনের মজলিসে এসে বসা। যারা কোরআনের মজলিসে এসে আল্লাহর কথাগুলোকে দিলের কান দিয়ে শুনবে এবং এখান থেকে সুন্দর সুন্দর কথাগুলোকে নির্বাচন করে সে আমল করবে, আল্লাহ তাআলা বলছেন তারা হেদায়েত প্রাপ্ত। কোরআনের কথা শুনলে এমন কিছু মানুষও আছে যাদের গাত্রদাহ হয়, যাদের শরীরের মধ্যে আগুন জ্বলে। ইতিপূর্বে আমরা যখন কোরআনের কথা কোরআনের ময়দানে অকপটে বলছিলাম, এক শ্রেণীর লোক ছিল যারা কোরআনের এই কথাগুলোকে সহ্য করতে পারে নাই। কোরআনের কথাগুলোকে তারা সহ্য করতে না পেরে কোরআনের হাফেজ আলেমদেরকে তারা জেলবন্দি করেছে। শুধু তাই নয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা হত্যা করেছে। ঠিক কিনা? কাজেই যারা কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের কথা যাদের মজা লাগে না, ভালো লাগে না, বুঝতে হবে তাদের ভিতরে হেদায়েত নাই, তাদের ভিতরে ঈমান নাই, এজন্য তাদের কোরআনের কথা ভালো লাগে না। যাদের ভিতরে ঈমান আছে, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা করেছেন, তারা কোনোদিন মাহফিলের আশপাশে ঘোরাফেরা করবে না, তারা কোরআনের ময়দানে এসে বসবে। ঠিক কিনা? কোরআনের ময়দানে তারাই বসতে পারে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে। কোরআন এমন একটা বরস পাথর, এটা যেখানেই লাগে তারই দাম বেড়ে যায়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা মদিনা, কারণ মক্কায় কোরআন নাযিল হয়েছে। আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মদিনা, কারণ এখানে কোরআন নাযিল হয়েছে। কোরআনে 114টা সূরার মধ্যে এই সূরাগুলোর শুরুতে কিছু সূরার শুরুতে আছে মাক্কিয়া, আবার কিছু সূরার শুরুতে আছে মাদানিয়া, অর্থাৎ কিছু সূরা মদিনায় নাযিল হয়েছে, আবার কিছু সূরা মক্কায় নাযিল হয়েছে। মক্কা মদিনায় সূরাগুলো নাযিল হওয়ার কারণে, আল্লাহ কোরআন নাযিল হওয়ার কারণে মক্কা মদিনাটা দামি হয়ে গেছে। আবার ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরআন পৌঁছাইছেন। যেহেতু জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন
নবী পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আবার এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, এজন্য বাকি 11 মাসের তুলনায় রমজান মাসটা আল্লাহ তাআলা অনেক দামি করেছেন। কোরআনে বলেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আমি এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছি। যেহেতু কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, কাজেই আল্লাহ তাআলা বাকি 11 মাসের তুলনায় রমজান মাসের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআন যেখানেই স্পর্শ করেছে, কোরআনের স্পর্শে যারাই এসেছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আজকে যারা নিজেদের ব্যস্ততা ফেলে যারা কোরআনের প্যান্ডেলে আসবে, কোরআনের ময়দানে আসবে, তারাই প্রকৃতপক্ষে কোরআন প্রেমিক, ঠিক না? কোরআন এমন একটা বাণী, এমন একটা পরশ পাথর, সে কোনদিন কাউকে ঠকায় না। সুবহানাল্লাহ। একটা সূরা আছে সূরা মুলক। সূরা মুলক তাফসীরের মধ্যে লিখেছে, তাফসীরে এসেছে সূরা মুলক হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করতে থাকবে। সূরা মুলক আল্লাহ তাআলার কাছে বলবেন, ও মালিক, এই লোকগুলো পৃথিবীর বুকে সূরা মুলকের আমল করেছে, আজকে যেহেতু সে বিপদে পড়েছে, কঠিন ময়দান, হাসরের ময়দান, আমি সূরা মুলকে সে প্রতিদিন আমল করত, ও মালিক আপনার কাছে আমি সুপারিশ করছি, দয়া করে মায়া করে সূরা মুলকের এই আমলকারীকে আপনি জান্নাতে প্রবেশ করান, আর না হলে আপনি আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দেন। যেহেতু কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এই 114টা সূরা এর মধ্য থেকে যদি একটি সূরা বাদ পড়ে যায় তাহলে কোরআন অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কোরআন থেকে সূরা মুলককে বাদ দেওয়া কোশ্চিনকালেও সম্ভব নয়। কাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলককে কোরআনের মধ্যে অক্ষত রাখবেন এবং ওই সূরা মুলকের আমলকারীকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন এটা পরশ পাথর, কোরআনের কাছে যারা আসবে আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিবেন। মজলিসের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আসমানের কোণ থেকে ফেরেশতা ঘোষণা করতে থাকে, কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম, قد بدلت سيئاتكم حسنات। যারা এই মজলিসের মধ্যে বসেছে, আসমানের কোণ থেকে এক ফেরেশতা ঘোষণা দিয়ে বলে, এই মজলিস থেকে তোমরা এমন ভাবে উঠবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই মজলিস হচ্ছে ক্ষমার মজলিস। কাজে এই মজলিসের মধ্যে তারাই বসতে পারবেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ ক্ষমা করতে চায় না ওই সমস্ত ভাইরা এই প্যান্ডেলের মধ্যে বসতে পারবে না। এটা মনে রাখবেন, লিখে রাখবেন, যাদেরকে আল্লাহ ক্ষমা করতে চায় না তাদেরকে এখানে বসার সুযোগও আল্লাহ দিবে না। কারণ এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে তারাই বসতে পারবে যারা কোরআনকে ভালোবাসে। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা বাসে বাসে তাদেরকে এই সমস্ত মজলিসের মধ্যে বসায় দেন। সুবহানাল্লাহ। খাঁটি মাল পাওয়া বড় মুশকিল, ঠিক না? স্বর্ণের মধ্যেও ভেজাল আছে না নাই? স্বর্ণের মধ্যেও ভেজাল আছে। দোকানে গেলে কাপড় চোপড় কিনতে যাবেন, যেই জিনিসটাই কিনতে যাবেন প্রত্যেকটার মধ্যে বর্তমানে ভেজাল আছে না নাই? বরং ভেজালের সংখ্যাই বেশি, 2 নম্বরের সংখ্যাই বেশি। খাঁটি পিওর জিনিস পাওয়া বড় মুশকিল। যখন আপনি বলবেন ভাই টাকা কত লাগে লাগুক, কিন্তু আমার ভালো জিনিসটা দেন, তখন সে ভিতর থেকে দেখা যায় যে ভালো জিনিসটা বাইর করে বলে ভাই এটার দাম কিন্তু এত, নিলে নেন নাইলে চলে যান। তো খাঁটি মানুষ পাওয়া বড় মুশকিল। আল্লাহর খাঁটি গোলাম
আল্লাহর প্রিয় বান্দা, এই শ্রেণীর মানুষও বড় মুশকিল। আমরা যখন কোরআনের আন্দোলন করি, কোরআনের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবার জন্য আমরা যখন মানুষকে ডাক দেই, তখন দেখা যায় খুব অল্প সংখ্যক মানুষই আমাদের কথায় সাড়া দিয়া কোরআনের আন্দোলনে যোগ দেয়। ঠিক কিনা? কোরআনের আন্দোলন তারাই করবে, কোরআনের পক্ষে স্লোগান তারাই দিবে, কোরআনের ময়দানে তারাই বসবে যারা কোরআনকে ভালোবাসবে, আবার আল্লাহ যাদেরকে ভালোবাসে। ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এর মানে হতাশার কিছু নাই। অনেকে হতাশা করে, যেহেতু ইসলামের পক্ষে লোক কম, ইসলামের পক্ষে সংখ্যায় অনেক দুর্বল, সংখ্যায় অনেক কম, তাহলে মনে হয় ইসলাম চিরতরে কোনদিন এই দেশে কায়েম করতে পারবে না। অনেকের ধারণা আছে না নাই? আমরা তাদেরকে ইসলামের ইতিহাস স্মরণ করে দিতে চাই। বদরের ময়দানে অসংখ্য কাফের মুশরিকদের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে বদরের প্রান্তরে তারা যুদ্ধের জন্য চলে গিয়েছিল। ঠিক কিনা? মাত্র 313 জন। আর ওদিকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অসংখ্য কাফের মুশরিক, তারা তরবারি নিয়ে প্রস্তুত। আর বলতেছিল মাত্র 313 জন, এই অল্প সংখ্যক মানুষ, এদেরকে খতম করে দেওয়া আমাদের কোনো ব্যাপার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহর কাছে বলা শুরু করলেন, ও মালিক, আজকে বদরের যুদ্ধটা এটা ইসলামের শুরু লগ্নের যুদ্ধ। ও মালিক, বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, তাহলে এখানে ইসলাম পরাজয় বরণ করবে চিরতরে। আল্লাহর দরবারে রোনাজারি শুরু করলেন, কান্না কাটা শুরু করলেন। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, এখানে সন্তান তার বাবার বিরুদ্ধে তরবারি ধরবে, আমার বাবা তার সন্তানের বিরুদ্ধে তরবারি ধরবে, এমন একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করা বড় মুশকিল। ও মালিক, আপনি ইসলামকে বিজয় করেন। এই জন্য আল্লাহর কাছে আমার নবীজি কায়মার পক্ষে দোয়া শুরু করলেন আর কান্নাকাটি করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবিস্মরণীয় এক বিজয় বদরের ময়দানে সেদিন দিয়েছিলেন। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যখন মাত্র 313 জন সাহাবী, যাদের হাতে সবার হাতে তরবারি ছিল না, সবার অস্ত্র শস্ত্র ছিল না, এক সাহাবী আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি দুর্বল একটি লাঠি নিয়ে একজনকে আমি শুধু আঘাত করেছিলাম। আমি দেখতে পেলাম লাঠি দিয়ে যখন আমি তাকে আঘাত করেছি, লাঠির আঘাতে তার কল্লাটা তার দেহ থেকে পড়ে গেল। আল্লাহ নবীজি দেখে বললেন, ও আমার সাহাবী, শুনো শুনো আমার সাহাবী, আমি আল্লাহর দরবারে রোনাজারি করেছি, কান্নাকাটি করেছি, তুমি তো শুধুমাত্র তোমার ওই লাঠিটুকু দিয়ে তুমি একটা বাড়ি দিছ। আসলে লাঠির আঘাতে তার কান্নাটা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে প্রায় 5000 ফেরেশতা আল্লাহ তাআলা সৈন্য আকারে সেদিন পাঠিয়েছিলেন। তুমি যখন লাঠি উঠিয়েছো, ওই ফেরেশতা তরবারির আঘাতে তার মাথাটাকে তার দেহ থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাত্র 313 জন সেদিন ইসলামের পক্ষে লড়েছিল অসংখ্য কাফের মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জনকে সেদিন ইসলামের বিজয়ের জন্য চিরস্মরণীয় করে রেখেছে। ঠিক কিনা? কাজেই যারা মনে করেন বেশি সংখ্যক হইলে মনে হয় ইসলাম পরাজয় বরণ করবে, এই ধারণা ভুল। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কলিলাম মা তাশকুরুন, আমার কথাও বলেছেন কলিলাম মা তাযাক্কারুন। কলিল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, অর্থাৎ খুব কম সংখ্যক লোক আছে যারা আমার কোরআনের কথা শুনবে। খুব খুব কম সংখ্যক ব্যক্তি আছে যারা আমার কোরআনের আন্দোলন করবে, যারা আমার কোরআনের কথা শুনবে, কোরআনের পথে থাকবে, কোরআনের উপদেশ গ্রহণ করবে। এরকম খুব কম সংখ্যক লোক আছে, কিন্তু এই কম সংখ্যককে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক না?
আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেভাবে আমাদের এই ইসলামী ভূখণ্ডে যেভাবে আওয়াজ উঠেছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিভার্সিটির ছাত্ররা নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে বর্তমানে কিনা, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। কলেজ ইউনিভার্সিটিগুলোতে ধর্ষণ, খুন, রাহাজানি, বিড়ি সিগারেট, এরপরে বিভিন্ন ধরনের মাদক, এই ধরনের নিউজ আমরা আগে পেপার পত্রিকায় পাইতাম। কিন্তু বর্তমানে আমরা পেপার পত্রিকা এবং বিভিন্ন খবরের মধ্যে দেখতে পাই এই সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে এখন নারায়ে তাকবীরের স্লোগান হয়, ঠিক কিনা? এটা ইসলামের বিজয়ের একটা সংকেত। তা আমি বলতে চাই, যারা এটা মনে করে বসে আছেন যে ইসলামের বিজয় আসবে না, ইসলামের পক্ষের লোক খুব কম, আপনারা বোকার সহজে বাস করছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আসেন ইসলামের ছায়াতলে এই সমস্ত কোরআনের ময়দানগুলোতে আসেন, কোরআনের মাহফিলগুলোতে আসেন, কোরআনের আন্দোলনে শহীদ হয়ে কোরআনের আন্দোলনে শহীদ হওয়ার তামান্না নিয়ে আপনারা কাজ করতে থাকেন। আগামীতে ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যারা আমার কোরআনের ছায়াতলে আসবে, যারা আমার কোরআনের কথাগুলোকে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল তাদেরকেই হেদায়েত প্রাপ্ত হিসেবে ঘোষণা করলাম। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই হেদায়েত প্রাপ্ত যারা কোরআনের কথাগুলোকে শুনে তারপরে এটার উপর আমল করা শুরু করে, ঠিক কিনা? যারা কোরআনের কথাগুলো শোনার পরে কোরআনের ময়দানে কোরআনের আন্দোলনের জন্য তারা ছুটে যায়, ঠিক কিনা? দেশে ইসলাম কায়েম করবার জন্য যারা সিনে ছুটে চলে যায় কোরআনের ভালোবাসায়, তারাই হেদায়েত প্রাপ্ত, ঠিক কিনা? এবং আল্লাহ বলছেন তারাই চালাক, বুদ্ধিমান। আলবাব, তারা চালাক, বুদ্ধিমান। এই জন্য আমি বললাম, যারা মনে করতেছেন যে ইসলাম আসবে না, তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। আল্লাহর কথা অনুযায়ী বোঝা যায় তারা বোকার স্বর্গে বাস করছে, তারা বোকা। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এবং এই কোরআনের মাদ্রাসাগুলোকে আরো চাঙ্গা করবার জন্য, অনুভব করবার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে তারাই আসতে পারবে, তারাই বসতে পারবে যারা কোরআনের কর্মী, ঠিক কিনা? যারা কোরআনের ময়দানের কর্মী তারাই মাহফিলে আজকে আসবে। দেখবেন, আপনারা বিশ্বাস না করলে আপনাদের আশপাশে এসার পরে বা বিভিন্ন সময়ে যে মানুষগুলো আসা শুরু করবে, আপনারা তাদের চেহারাগুলো ভিডিও করেন, তাদের চেহারাগুলো আপনারা দেখেন, এরা কারা? এদেরকে আপনারা কোরআনের প্রত্যেকটা জায়গায় পাবেন। আর যারা কোরআনের বিপক্ষে, এরা সবসময় কোরআনের বিরুদ্ধে থাকে, ঠিক কিনা? আজকে আমি একটি ছোট্ট হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআন শেখায়, পৃথিবীতে এরা হলো শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যারা শিক্ষক আছে এবং যারা ছাত্র আছে, এরা হচ্ছে সবচেয়ে দামি। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন আলেম হও, আও মুতাআল্লিমান, নাইলে আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, নাইলে অন্তত ভালোবাসো, আও নাসিরান, আলেম হইতে পারো না, এদেরকে সাহায্য করো। এই চার শ্রেণীর ভিতরে থাকো। আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, না হয় এদেরকে সাহায্য করো, না হয় অন্তত ভালোবাসো। নবীজি বলেন, লা তাকুন খাওয়াবেসা, ৫ নাম্বার হয়ে না, নাইলে ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি আলেমের ছাত্র হবে তো দূরের কথা, আলেমকে সাহায্য সহযোগিতা করবে তো দূরের কথা, আলেমকে মহব্বত করবে তো দূরের কথা, কোরআনের মুফাসসিরদেরকে, কোরআনের আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে তাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর তাদের উপরে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? পরিণামে তাদের কি হয়েছে? এই দেশ ছেড়ে তারা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, এই সমস্ত কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের আলেমদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে ভালোবাসেন, নাহলে পরিণাম বেশি একটা ভালো হবে না।
পরিণাম দেশে একটা ভালো হবে না। এই সমস্ত মাদ্রাসা এবং কোরআনের হাফেজ আলেমদেরকে যদি আমরা সম্মান করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা আশা রাখতে পারি আগামীতে এই দেশে কোরআনের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার এবং আমল করবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।